এই পৃথিবী কি তাকার জায়গা? কেউ তাকতে পেরেছে? পৃথিবীর বহু রাজা বাদশাহ অনেক ক্ষমতার মালিক ছিল, ধন দৌলতের মালিক ছিল, যাদের আত্ম অহংকারের কারণে জমিনের মধ্যে পা লাগতো না এমন বাহাদুর খান বাহাদুর পৃথিবীর মধ্যে বসবাস করে গেছে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, ওনারা কি তাকতে পেরেছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, তুমি আজকে অট্টালিকার মালিক হয়ে গেছো, মনে করিও না 5টা বাড়ির মালিক হয়ে গেছো, মনে করিও না 4টা গাড়ির মালিক হয়ে গেছো। তুমি মনে মনে চিন্তা করো, আমি এলাকার প্রতিনিধি মেম্বার হয়ে গেলাম, চেয়ারম্যান হয়ে গেলাম, আমার ক্ষমতার কোনো অভাব নাই। মনে মনে ভেবো না তুমি আজকে সংসদ সদস্য হয়ে গিয়েছে, এই জন্য ক্ষমতার অভাব নাই। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি মনে মনে চিন্তা করো আমি সারা জীবন পৃথিবীর জমিনে থাকবো, আব্রাহাম বাদশার মতো লোহার সিংহাসন করে যদি তুমি নিজেকে ডেকে রাখতে চাও, আল্লাহ বলে, বান্দারে এই স্বপ্ন তুমি দেখিও না, আমার আজরাইল ওই গর্ত থেকে টেনে টেনে তোমার রূহটাকে কবজ করে নিবে। পৃথিবী কি তাকার জায়গা? একটা আওয়াজ দিয়ে বলুন, তাকার জায়গা নাকি? একদিন মাটির ভিতরে হবে গরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা বলে? আজকে যার সাথে আপনি বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানটা একদিন পরে থাকবে, শুধু আপনি থাকবেন না। আজকে আপনি যে বন্ধুর সাথে বসে বসে আড্ডা দিচ্ছেন, এমনও হতে পারে ওই বন্ধু পৃথিবীতে থাকবে, আপনি একদিন দুনিয়ার জমিনে থাকবেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? কালগড়ার মুসলমান, সময় অত্যন্ত সংকীর্ণ, কি দিয়ে আপনাকে বোঝাইব? মনে চায় আপনাকে অনেক কিছু বোঝাই, কবরের সাবজেক্ট আমাকে আগে বলা হয় নাই, এই মুহূর্তে বলা হয়েছে, তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই কবর এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মনে মনে ভাবিও না রাজপ্রাসাদের মধ্যে বসে যদি যাও তোমার কাছে আজরাইল আসবে না, চিন্তা করিও না। মনে মনে ভাবিও না মাটির নিচে সিন্দুক বানায় যদি তোমার ঘর বানাও আজরাইল তোমার কাছে যেতে পারবে না, এই চিন্তা করিও না। আল্লাহ বলে, বান্দা মনে মনে এই চিন্তা নিও না, তোমার কাছে আজরাইল যেতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম,
তুমি যেই গর্তের মধ্যে লুকাও না কেন, আমার আজরাইলকে আমি এত ক্ষমতা দিয়েছি, ওই জায়গার মধ্যে গিয়ে তোমার সাথে আজরাইল মোলাকাত করবে। আপনি আজকে গাড়ি বাড়ি বানাচ্ছেন, একদিন আপনাকে ওই কবরের মধ্যে শুয়ে যেতে হবে বাবা। আপনি আজকে সন্তানের জন্য জীবনটাকে জীবন মনে করেন নাই। এই যে বৃদ্ধ বাবারা বসে আছে, সন্তানের জন্য জীবনটা পার করে দিয়েছে। মনে চাচ্ছে ইলিশ মাছ দিয়ে খাবে, খায় নাই। চিন্তা করেছে এই টাকাটা যদি আমি সঞ্চয় করি, আমার সন্তান হাসি মুখে কথা বলবে, তার মুখের মধ্যে হাসি ফুটবে। ভালো একটা কাপড় পরিধান করে নেই, সন্তানকে কাপড় কিনে দিয়েছে, নতুন নতুন কাপড় কিনে দিয়েছে, ঠিক কিনা বলেন? মা বাবা আত্মত্যাগ, এই যে ত্যাগ করেছে, সন্তানের জন্য ত্যাগ করেছে। বলেন, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাওয়ার সময় হয়ে যাবে, আজকে ঠান্ডা পড়ে গেছে, যদি আমার আজকে এই জায়গায় মৃত্যু হয়ে যায়, আমার সন্তান, আমার মা বাবা কি বলবে যে যুক্তিবাদী মারা গিয়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে টামানোর দরকার নাই, আজকে দাফন করার দরকার নাই, 2 দিন পরে দাফন করব? এ কথা বলবে নাকি? আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তান কি বলবে যে আমার বাবা মারা গিয়েছে, আজকে ঠান্ডা, দরকার নাই দাফন করার, 3 দিন পরে দাফন করবে? এই কথা বলবে কেউ? দুনিয়া আপন না, এই দুনিয়া আপন না। এই দুনিয়া সবাইকে লাথি মেরে বিদায় করে দিয়েছে, কেউ পৃথিবীতে থাকবে না। আমার মায়েরা, এই পৃথিবী থাকার জায়গা না, মনে মনে ভাবিয়েন না আমরা মানুষ হয়েছে এই জন্য আমাদের মৃত্যু আছে, কিন্তু যারা ফেরেশতা তাদের মৃত্যু নাই, এই চিন্তা করিয়েন না। আচ্ছা বলেন, ফেরেশতাদের কি মৃত্যু আছে নাকি? আসতে বললেন যে সন্দেহ আছে? ফেরেশতারা মরবনিও? তাই যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান কি মরবো নাকি? হ্যাঁ, যে আমাদেরকে রুহ কবজ করে, নাম কি জানি, আওয়াজ দিয়ে এখন নাম কি? আজরাইলের তো মরণ নাই, হ্যাঁ আছে নাকি? আহা, এই দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল যাও, পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে রূহ কবজ করে নিয়ে আসো। সব মানুষের রূহ কবজ করা হয়ে যাবে। এবার আজরাইলকে জিজ্ঞেস করা হবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, শয়তান বাকি আছে, শয়তান। শয়তানের জান কবজ করা হবে। এবার জিজ্ঞেস করবে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ, জিন জাতি বাকি আছে। কি জাতি? জিন জাতির রূহ কবজ করা হবে। এবার মালিক জিজ্ঞেস করবে, আজরাইল আর কে বাকি আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিন জাতি শেষ, শয়তান শেষ, এবার বাকি আছে তোমার আকাশের ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। আহা, কি কঠিন একটা বিষয় হবে তখন। আল্লাহ বলবেন, যাও, সমস্ত আকাশের ফেরেশতাদেরকে রূহ কবজ করে নিয়ে আসো। আকাশের ফেরেশতাদের রূহ কবজ করা হবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবেন, আজরাইল আর কে বাকি আছে রে, তাড়াতাড়ি বল। আজরাইল বলবে, মালিক, মানুষ শেষ, জিন জাতি শেষ, শয়তানকেও আমি শেষ করে দিলাম, এবার বাকি আছে তোমার বড় বড় 4 জন ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতার নাম জানেননি আপনারা? আল্লাহ বলবেন, যাও, 4 জন ফেরেশতার কাছে যাও, ইজহাব ইলা জিবরাইল, যাও জিবরাইলের কাছে যাও, কদবাদ রূহা, তার রূহটা কবজ করে নিয়ে আসো। এবার যাও, ইজহাব ইলা ইসরাফিল, ইসরাফিলের কাছে যাও, কদবাদ রূহা, রূহটা কবজ করে নিয়ে আসো। ইজহাব ইলা মিকাইল, যাও মিকাইলের কাছে যাও, ইজহাব ইলা মিকাইল, কদবাদ রূহা, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আসো। 3 জন ফেরেশতা রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহ, 3 জনের রূহ কবজ করে নিয়ে আসলাম। আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল, এবার কে বাকি আছে বলো? একটু গভীর ভাবে চিন্তা করেন, মানুষ জাতি শেষ, জিন জাতি শেষ,
আকাশের সমস্ত ফেরেশতা শেষ, শয়তান শেষ, বড় বড় 3 জন ফেরেশতা শেষ হয়ে গেল, এবার বাকি আছে একজন। বলেন কয়জন? আল্লাহ জিজ্ঞেস করবে, ও আজরাইল এবার কে বাকি আছে রে বল। আজরাইল ডাক দেবে, আল্লাহ সবাই শেষ হয়ে গেল, এবার আসমান এবং জমিনের উপরে এবং নিচে আর কেউ বাকি নাই, এবার 2 জন বাকি আছে, এক হলাম আমি আর এক হলেন আপনি। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল যাও, এবার তুমি তোমার জানটাকে কবজ করো। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় যাও, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নিজের জানটা কবজ করো, টেনে টেনে কবজ করো। সারা জীবন মানুষের জান কবজ করেছে, এবার নিজের জান কবজ করো। আজরাইলের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, ওই দিন বলবে, আল্লাহ আগে যদি জানতাম নিজের জান কবজ করতে হবে তাহলে আপনার কাছে এই দায়িত্ব নিতাম না। আহা, আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়ায়া নিজের জানটা যখন কবজ করবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আমার উম্মতরা শোনো, আজরাইল যখন নিজের জানটা নিজের হাত দিয়ে কবজ করবে, ওই মুহূর্তে আজরাইল জান কবজ করার ব্যথায় একটা চিৎকার দিবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের দরকার লাগতো না। মানুষ ওই আজরাইলের জান কবজ করার বিকট আওয়াজ শুনে শুনে দুনিয়ার জমিনে কানের পর্দা পেটে পেটে দুনিয়ার জমিন থেকে চলে যেত। এবার বলেন, দুনিয়া কি তাকার জায়গা বাবা? কেউ তাকতে পারবে? কেউ তাকতে পেরেছে নাকি? কার জন্য আপনি কি করেন? কার জন্য আপনি কি করছেন? দুনিয়ার কোনো মানুষ আপন না, কেউ আপনার সাথে যাবে না। আপনি সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, আপনি গাড়ি বাড়ির জন্য পাগল হয়ে গেলেন,